ঘড়ির কাঁটা তখন দুপুর গড়াচ্ছে, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান কার্যালয়ে উত্তেজনার পারদ চড়ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য টিম ঘোষণা করতে হবে। তবে তার আগেই শুরু হয়েছে প্রায় 3 ঘন্টার ম্যারাথন বৈঠক। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ভারতীয় টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা, নির্বাচক প্রধান অজিত আগারকর এবং হেড কোচ গৌতম গম্ভীর। কিন্তু এত দীর্ঘ মিটিং কেন? ক্রিকেট প্রেমীদের মনে এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। ভারতের বিখ্যাত দৈনিক জাগরণ সূত্রে জানা গেছে, বৈঠকে গম্ভীরের প্রস্তাব নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক। তিনি চান হার্দিক পান্ডিয়া যেন টিমের সহ অধিনায়কের দায়িত্ব পান। তার যুক্তি ছিল, হার্দিকের নেতৃত্ব গুণ ইতিমধ্যেই প্রমাণিত। আইপিএলে তার কাপ্তানিতে গুজরাট টাইটান্সের জয় সেই প্রমাণ। কিন্তু রোহিত শর্মা এবং অজিত আগারকর এই প্রস্তাবে দ্বিমত পোষণ করেন। তাদের পছন্দ শুভমন গিল। শেষ পর্যন্ত রোহিত অজিতের মতামতেই জয়ী হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সহ অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয় শুভমন গিলের। গম্ভীরের এই প্রস্তাব বাতিল হওয়া নিয়েই বৈঠকের সময় এত দীর্ঘ হয় বলে জানা গেছে। এখানেই শেষ নয়। টিমে উইকেটকিপার ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসনকে নেওয়ার পক্ষপাতী ছিলেন গৌতম গম্ভীর। তিনি মনে করেন, সঞ্জুর অভিজ্ঞতা এবং সাম্প্রতিক ফর্ম দলকে আরও শক্তিশালী করবে। কিন্তু রোহিত ও অজিত আস্থা রাখেন ঋষভ পন্থের ওপর। সঞ্জু স্যামসনকে দলে না রাখার এই সিদ্ধান্ত গম্ভীরকে কিছুটা হতাশ করলেও শেষ পর্যন্ত তিনিও একমত হন। মিটিং শেষে রোহিত এবং অজিতের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল দুপুর 12:30টায়, কিন্তু তারা মিডিয়ার সামনে আসেন প্রায় 3 ঘন্টা পর। এই বিলম্বের কারণ নিয়ে মিডিয়ায় জল্পনা শুরু হয়। বৈঠকে যে মতবিরোধ হয়েছে তা এক প্রকার নিশ্চিত। তবে দলের প্রয়োজনে তারা একমত হয়েছেন, এটাই ভারতের মূল মন্ত্র। মত পথ আলাদা, তবে দিন শেষে ভারতীয় টিম সবসময় থেকেছে এক ছাতার নিচে। এদিকটাকে সবচেয়ে বেশি হাইলাইট করে এই দ্বন্দ্বটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে ইন্ডিয়ান মিডিয়া। মাহাদি হাসান, 71।